আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আরবাউন মিনাস সাআদা, সৌভাগ্য সুখ শান্তির বিষয় হলো চারটি। সুখ শান্তির বিষয় কয়টি? সবাই বলেন আওয়াজ দিয়ে, কয়টি? সুখ শান্তির বিষয় হলো চারটি, সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যের আলামত চারটি। এক নম্বর, আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেককার স্ত্রী পাবে সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। এক নম্বর হলো আল মারআতুস সালিহা। দুই নম্বর, ওয়াল জারুস সালিহা, নেককার প্রতিবেশী। যে নেককার প্রতিবেশী পাবে সেও সৌভাগ্যদের অন্তর্ভুক্ত হবে। তিন নম্বর হলো ওয়াল মাসকানুল ওয়াসি', একটা প্রশস্ত বাড়ি, যার একটা প্রশস্ত বাড়ি আছে সেও সৌভাগ্যদের অন্তর্ভুক্ত। চার নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের চার নম্বর বিষয় হলো ওয়াল মারকাবুল হানি, সচল একটি গাড়ি। সম্মানিত উপস্থিতি, আমরা সৌভাগ্যের চারটা বিষয় পাইলাম, খুব মনোযোগ দিয়ে শুনেন। চারটা বিষয় হলো সৌভাগ্যের আলামত। আপনি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান এখানেই আপনি বুঝতে পারবেন। রাসূল বলছেন, এক নম্বর হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী যদি যে পেয়ে থাকবে সে সৌভাগ্যবান। কিভাবে? আমার প্রিয় বন্ধুগণ, সারাদিন ভর যখন আপনি আপনার পরিবার পরিজনের জন্য কষ্ট করবেন, মাথার ঘাম পায়ে ফেলবেন, অজস্র চেষ্টা মেহনত করবেন, পরিবার পরিজনের জন্য আপনি কাজে লিপ্ত থাকবেন, সারাদিন কষ্ট করার পরে যখন সন্ধ্যা হবে, বাড়ির দিকে যখন রওনা হবেন, গেইটে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার স্ত্রী গোসলের পানি, সাবান, তলিয়া সব কিছু প্রস্তুত করে রেখেছে, আপনার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে। আপনাকে দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে সে আপনাকে ধরবে, কপালের ঘাম মুছে দিবে, বলবে, স্বামী আমাদের জন্য সারাদিন ভর কষ্ট করেছেন, আসেন আপনাকে গোসল করিয়ে দিই, আপনার পা ধুয়ে দিই, আপনাকে খাওয়িয়ে দিই। আমার প্রিয় বন্ধুগণ, যখন একটা স্ত্রী স্বামীর জন্য এভাবে প্রেম ভালোবাসা অনুভূতি দেখাবে, স্বামীর সারাদিনের কষ্ট, স্বামীর সারাদিনের অক্লান্ত পরিশ্রম সঙ্গে সঙ্গে ভুলে যাবে, সঙ্গে সঙ্গে ভুলে যাবে। সারাদিন যে কষ্ট করছে, যখন স্ত্রীর এই সব দেখবে কাজ, সঙ্গে সঙ্গে দিনের সমস্ত কষ্ট, রৌদ্রে পুড়েছিল আর বৃষ্টিতে ভিজেছিল, সব কষ্ট মুহূর্তের মধ্যেই সে সব কষ্ট ভুলে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের আলামত হলো, সৌভাগ্যের বিষয় হলো চারটি। চারটির মধ্যে এক নম্বর হলো আল মারআতুস সালিহা, যে ব্যক্তি নেককার স্ত্রী পেয়েছে, যে ব্যক্তি একজন সৎ স্ত্রী পেয়েছে, সে সৌভাগ্যদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সৌভাগ্যের দুই নম্বর বিষয় হলো আল জারুস সালিহা, নেককার প্রতিবেশী। আপনার বাড়ির সাথে যে আরও কয়েকটা বাড়ি রয়েছে, আপনার ঘরের সাথে যে আরও কয়েকটা ঘর রয়েছে, সেই ঘরওয়ালারা যদি নেককার থাকে তাহলে আপনি সৌভাগ্যদের অন্তর্ভুক্ত হবেন। কিভাবে? ওই সৎ প্রতিবেশী যখন নামাজে যাবে আপনাকে ডাকবে, আব্দুল্লাহ চলো আমার সাথে নামাজে চলো। যখন ওয়াজ মাহফিলে যাবে আপনাকে নিয়ে যাবে, বলবে, আব্দুল্লাহ চলো আমার সাথে দ্বীনি মাহফিলে চলো। প্রত্যেকটি ভালো কাজের মধ্যে আপনাকে উদ্বুদ্ধ করবে, আপনাকে সাপোর্ট দিবে, প্রত্যেক ভালো কাজে আপনার জন্য সে সহযোগিতা করবে। আমার প্রিয় বন্ধুগণ, এভাবে যখন প্রত্যেক ভালো কাজে আপনাকে সহযোগিতা করবে, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের দুই নম্বর বিষয় হলো আল জারুস সালিহা। সৌভাগ্যের দুই নম্বর বিষয় হলো আল জারুস সালিহা,
প্রতিবেশী যদি ভালো থাকে, প্রতিবেশী ভালো থাকলে প্রত্যেকটা ভালো কাজে আপনাকে সহযোগিতা করবে। আরেকটা হলো আল মাসকানুল ওয়াসিআ, একটা প্রশস্ত বাড়ি, পর্দা সব কিছু দরকারের জন্য একটা প্রশস্ত বাড়িরও প্রয়োজন। আরেকটা ওয়াল মারকাবুল হানি, সচল একটা গাড়ি। এটা রাসূলের হাদিসের মধ্যে আছে। এই চারটা বিষয় যে পেয়েছে সে সৌভাগ্যের অন্তর্ভুক্ত হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্বনবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মিনাশ শাকাওয়া, আর চারটি বিষয় হলো দুর্ভাগ্যের আলামত, অসুখ, অশান্তির আলামত। আর চারটি অশান্তির আলামত, এক নম্বর, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্ভাগ্যের, অশান্তির চারটি বিষয়ের মধ্যে এক নাম্বার বিষয় হলো আল মারআতুস সু, অসৎ নারী। অসৎ নারী, অসৎ স্ত্রী। যে ব্যক্তি অসৎ স্ত্রী পাবে তার জাহান্নামে যাওয়া লাগবে না। সে বুঝতে পারবে দুনিয়াটাই আমার জন্য জাহান্নাম হয়ে গেছে, বুঝতে পারবে। সকাল থেকে যে ঝগড়া শুরু হবে, আরেকবার সন্ধ্যা ওই শোয়া রাত পর্যন্ত ঝগড়া চলছে চলছে চলছে। কি বিষয় নিয়ে? ঘাটাঘাটি করে দেখবে এমন একটা বিষয় নিয়ে ঝগড়া, যে বিষয়টা মানুষ শুনলে হাসবে। আমার প্রিয় বন্ধুগণ, যার কপালে অসৎ নারী এসেছে তার জন্য দুনিয়াটা জাহান্নামের একটি টুকরায় পরিণত হবে। কেমনে? স্বামী সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে স্ত্রী সন্তানদের ভরণ পোষণের জন্য কাজে লিপ্ত হয়ে গেছে, সারাদিন ভর কষ্ট করে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে, সারাদিন কষ্ট করার পরে কাজ শেষ করে সন্ধ্যায় যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়ির গেটে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী ঝগড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বলে, আজকে ঘরে চাল নাই, ডাল নাই, মাছ নাই, তরি তরকারি নাই, আপনি কি নিয়ে এসেছেন বাড়িতে? যে আবার শুরু হয়ে গেছে। তখন এই পুরুষটা অসহায় হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বে কারীম, হে আমার মালিক, আমাকে কেন আপনি বাড়িতে নিয়ে আসছেন? যেখানে কাজ করেছিলাম সেখানে যদি মরে যেতাম, সেখানে যদি আমি পড়ে থাকতাম তাহলে কতই না ভালো ছিল। কেন আমাকে এই বাড়িতে আপনি নিয়ে আসলেন? এভাবে সে অসহায়ত্ব প্রকাশ করতে থাকে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেন, অশান্তির চারটি আলামতের মধ্যে এক নাম্বার হলো আল মারআতুস সু, অসৎ নারী। অসৎ নারী যার কপালে আসছে, ওর জীবন, যৌবন, সংসার সব কিছু শেষ করবে। দুই নাম্বার রাসূল বলেন ওয়াল জারুস সু, অসৎ প্রতিবেশী। অসৎ প্রতিবেশী যদি